2026-এ ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া আরো বেশি কঠিন হয়ে গেল, ফেসবুকে সফল হওয়া আরো বেশি জটিল হয়ে গেল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কারণ এখন ফেসবুকে শুধুমাত্র ভালো কন্টেন্ট বানালেই হবে না, বা ফেসবুকে আপনি সব রকম সেটিংস ঠিক করে রেখেছেন, আপনার প্রত্যেক কন্টেন্টে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে, তারপরেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, কিংবা আপনি ফেসবুকে সফল হবেন না। আপনি যদি ভেবে থাকেন যে ফেসবুকে ভালো ভিডিও বানালে কিংবা আপনার ভিডিওতে যদি অনেক ভিউজ আসে, অনেক ফলোয়ার্স বাড়ে, তাহলেই সফল হবেন, তাহলে আপনার এই ধারণা সম্পূর্ণভাবে ভুল। কারণ আপনারা দেখেছেন অনেকেই কিন্তু অনেক ফলোয়ার্স, অনেক ভিউজ থাকা সত্ত্বেও তারা কন্টেন্ট মনিটাইজেশন পায়নি, আবার অনেকে কম ফলোয়ার্স, কম ভিউজেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। কারণ এই যে আপনাকে 2026-এ 4টে খুবই গুরুত্বপূর্ণ গাইডলাইন অবশ্যই মানতে হবে, এবং এই গাইডলাইনগুলো মেনে আপনাকে কাজ করতে হবে। শুধু ভিডিও বানালেই হবে না, আবার আমি বলছি ভালো করে শুনুন গাইডলাইনগুলো, কারণ আপনি 1 বছর 1.5 বছর বা তারও বেশি সময় ধরে পরিশ্রম করবেন, তারপরে দেখবেন যে আপনি গোড়ায় গলদ করেছেন, আপনি কিছু নিয়ম জানেন না ফেসবুকের, যে কারণে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে না বা আপনি সফল হচ্ছেন না ফেসবুকে। তো সেই 4টে গাইডলাইন কি কি সেটা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, তো প্রথম যে গাইডলাইন ফেসবুকে আপনাকে 2026-এ মানতেই হবে সেটা হচ্ছে সেনসিটিভ কন্টেন্ট। কোনোভাবেই সেনসিটিভ কন্টেন্ট আপলোড করা যাবে না। যারা যারা সেনসিটিভ কন্টেন্ট আপলোড করছেন, এবার এই সেনসিটিভ কন্টেন্টের মধ্যে কোনগুলো পড়ে? সেনসিটিভ কন্টেন্ট মানে এমন এক ধরনের কন্টেন্ট যেটা অন্যদের জন্য বিপজ্জনক। অন্যদের জন্য বিপজ্জনক মানে কি? আপনি হয়তো একটা কন্টেন্ট আপলোড করলেন বা একটা কন্টেন্ট বানালেন, সেই কন্টেন্টে কোনো একটা ভিডিও বানালেন, সেই ভিডিওতে আপনি এমন কিছু দেখাচ্ছেন যেটা বিপজ্জনক অন্য সবার ক্ষেত্রে। এবার আপনি সেখানে হয়তো প্রোটেকশন নিয়ে দেখাচ্ছেন বা এমনি দেখাচ্ছেন, কিন্তু সেইটা দেখে আপনারটা দেখে কিন্তু অনেকেই শিখতে পারে। যেমন ধরুন অনেকে বিভিন্ন ধরনের স্টান্ট করে। এবার এখানে আপনার প্রশ্ন হবে, যারা স্টান্ট করে তাদের তো অনেক ভিউজ আসে, আপনি একবার দেখুন তাদের কজনের মনিটাইজেশন আছে, তাদের কিন্তু মনিটাইজেশন চলে যায়, তারা স্পন্সরশিপ থেকে কিন্তু আর্ন করে। বোঝা গেল? এবার বিষয়টা হচ্ছে এই যে স্টান্ট ভিডিও, কিংবা অনেকে কি করে, ওই বর্তমানে যেটা ট্রেন্ডিং চলছিল রিসেন্টলি, যে আগুন চারিদিকে ধরিয়ে তারপরে ভিডিও বানানো হচ্ছিল এবং সেটা খুব ট্রেন্ডিং চলছিল। এবার আপনি একবার গিয়ে দেখুন তাদের সেই পেজে বা তাদের সেই প্রোফাইলে সেই ভিডিওগুলো এখনো আছে কিনা, কিংবা যাদের আছে তারা কি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, বা আগে পেয়ে থাকলে তাদের মনিটাইজেশন আছে কিনা একবার গিয়ে আপনি জিজ্ঞেস করুন তাদের কাছে। তো আপনাকে সেনসিটিভ কন্টেন্ট আপলোড করা যাবে না, আপলোড আপনি করবেন না। তারপরে ধরুন অনেকে রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘটেছে, কোনো সেখানে আপনি ব্লাড দেখাচ্ছেন, দুর্ঘটনা ঘটেছে, সেই সেনসিটিভ যে ছবিটা, ব্লাডের ছবি দেখাচ্ছেন, সেক্ষেত্রেও সেটা দেখা যাবে না। কিংবা ধরুন আপনি এমন কোনো পিকচার দেখাচ্ছেন যেখানে কি হচ্ছে, মানে একটা বাচ্চাও যদি হয়, একটা যদি ছোট বাচ্চাও হয় এবং তার শরীরে যদি জামা কাপড় না থাকে, আপনি সেই বাচ্চাটার ভিডিও আপনি বানিয়েছেন, বা কোনো 1 সেকেন্ডের জন্য আপনার ভিডিওতে সেই বাচ্চাটা চলে এসেছিল, আবার চলে গেছে, তবুও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, কারণ এটা কিন্তু সেনসিটিভ কন্টেন্টের মধ্যেই পড়ে। তো সেনসিটিভ কন্টেন্ট আপলোড করা যাবে না। আবারও বলছি, যেগুলো মানুষের জন্য বিপজ্জনক, কিংবা আমি যেগুলো বললাম, যেমন ধরুন কোথাও একটা দুর্ঘটনা ঘটেছে, সেখানে ব্লাড দেখাচ্ছে বা এমন কোনো দৃশ্য, সেটা দেখলে আমাদের ভয়ের সৃষ্টি হয়, আতঙ্কের সৃষ্টি হয়, সেগুলো দেখানো যাবে না। আপনি দেখবেন খেয়াল করে, যারা নিউজ চ্যানেল আছে বা যারা দেখাচ্ছে এইগুলো, তারা কিন্তু ওই জায়গাটাকে ব্লার করে দেখাচ্ছে। ব্লার করে দেখাতে পারেন, কিন্তু একদম সরাসরি দেখানো যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয়ত যে গাইডলাইন আপনাকে মানতে হবে সেটা হচ্ছে প্রফেশনাল হতে হবে আপনাকে। প্রফেশনাল মানে কি? এই প্রফেশনাল মানে হচ্ছে আপনি যে ফেসবুকে একদম সিরিয়াস হয়েছেন, যারা সিরিয়াস ফেসবুকে, তাদের কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেবে। এবার সিরিয়াস কি করে বুঝবে ফেসবুক? আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন তাই কি সিরিয়াস? না, শুধু রেগুলার ভিডিও আপলোড নয়, আপনি যখন কোনো একটা কাজ করছেন সেখানে আপনি আপনার 100% দিচ্ছেন কিনা, আপনার ভিউজ যায় আসুক না কেন, আপনি যা করছেন, যেমন ধরুন আমি এখন এই ভিডিওটা বানাচ্ছি, এই যে এই ঘরে ভিডিও বানাচ্ছি, আমার যদি এই ঘরে যে লাইট জ্বালিয়েছি, সামনে 3টে লাইট জ্বলছে, এদিকে আরো একটা লাইট জ্বলছে, তাহলে এইবার আমি যদি এখানে একটা লাইট জ্বালাতাম তাহলে ঘরটা কিন্তু অন্ধকার হতো। কিংবা এমন ভাবে লাইট আমি জ্বালাতাম, এমন ভাবে সেট আপ করতাম যেখানে আমার মুখটাই ঠিক মতো দেখাচ্ছে না, বা ঠিক মতো, মোট কথা এক কথায় যে ভিডিও যে
কোয়ালিটি একদমই নেই, তাহলে কিন্তু কোনোভাবেই কন্টেন্ট মনিটাইজেশন দেবে না ফেসবুক। কারণ আপনি প্রফেশনালি কাজ করছেন না, আপনি সিরিয়াস ভাবে কাজ করছেন না। এছাড়া এর মধ্যে আর কি কি পড়ে, যদি আপনি প্রফেশনালি কাজ করেন তাহলে আপনি যে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরি চুজ করে তার উপরে কাজ করুন। নির্দিষ্ট ক্যাটাগরি আপনাকে চুজ করতে হবে। আজকে আপনি এরকম এক ধরনের যে কোনো একটা ভিডিও ছাড়ছেন, পরের দিন অন্য ক্যাটাগরি ভিডিও ছাড়ছেন, একদিন কমেডি ছাড়ছেন, একদিন বা আপনি ড্যান্সের ভিডিও ছাড়ছেন, একদিন আপনি লিপসিং করছেন রিলসের মাধ্যমে, তো সেটাও কিন্তু করা যাবে না। ঠিক আছে, তো প্রফেশনাল ভাবে আপনাকে কাজ করতে হবে ফেসবুকে। ওকে, এবার হ্যাঁ, প্রফেশনাল মানে এই নয় আমি আপনাকে বলবো আপনি একটা ডিএসএলআর ক্যামেরা কিনুন, আপনি বিরাট কিছু লাইটিং সেটআপ করুন, তা নয় কিন্তু সাধারণ স্বাভাবিক। ধরুন আমি আমার মোবাইলে ভিডিও করছি, এখানে 3টে বাল্ব জ্বলছে, এলইডি বাল্ব, জাস্ট আর কিছু না, আর এখানে একটা এলইডি যে 8GB লাইট হয় সেটা জ্বলছে, আর কিছু না। কিন্তু এমন নয় আপনার বিরাট কিছু লাইটিং সেটআপ লাগবে। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় গেল। তৃতীয়ত যেটা আপনাকে মানতেই হবে, খুবই গুরুত্বপূর্ণ এটা, সেটা হচ্ছে ফলস ইনফরমেশন। ফেসবুকে অনেকেই ভাইরাল হওয়ার জন্য, শুধু ফেসবুক নয় ইউটিউবেও কিন্তু অনেকে ভাইরাল হওয়ার জন্য ফলস ইনফরমেশন দিচ্ছে। ফলস ইনফরমেশন কোনোভাবেই দেওয়া যাবে না। ইউটিউব বলুন, ফেসবুক বলুন, সব জায়গায় কিন্তু এআই সিস্টেম ইনবিল্ট রয়েছে। এখন এআই সিস্টেমের মাধ্যমে কিন্তু সব ফেসবুক ডিটেক্ট করে নেবে। কেমন ভাবে? আপনি যা বলছেন, আপনার যে বলার যে বিষয়বস্তু, যা কথাগুলো বলছেন, সেটা কিন্তু এআই ডিটেক্ট করবে। এবং আপনি যেটা বলছেন সেটা যদি ভুল ইনফরমেশন হয়, ফলস ইনফরমেশন যদি হয়, কখনোই আপনাকে ফেসবুক মনিটাইজেশন দেবে না। তাহলে 3 নম্বর আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ফলস ইনফরমেশন কোনোভাবেই দেওয়া যাবে না। এবার আপনি ভাবছেন ওই ব্যক্তি বিরাট কিছু, যার অনেক ফলোয়ার্স আছে, অনেক ভিউজ আছে, সে হচ্ছে ফলস ইনফরমেশন দিচ্ছে, তার তো কিছু হচ্ছে না। তারও হচ্ছে। আপনি একবার গিয়ে তাদের পেজে ঘুরে আসুন, বা তাদের যখন আপনি জিজ্ঞেস করবেন, দেখবেন তারা বলবে যে না আমার মনিটাইজেশন নেই। তখন আপনি বলবেন তাহলে মনিটাইজেশন নেই, ভিডিও আপলোড করে কি লাভ? সেক্ষেত্রে তারা দেখবেন আপনাকে বলবে আপলোড করে লাভ আছে, কারণ ফ্যান ফলোয়ার্স আছে। আর ফেসবুকে সফল হওয়ার জন্য শুধু মনিটাইজেশন নয়, এছাড়াও অনেক কিছু কিন্তু রাস্তা রয়েছে। যেমন ধরুন স্পন্সরশিপের মাধ্যমে কিন্তু আপনি ফেসবুকে সফল হতে পারেন। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, চতুর্থ যে গাইডলাইন আপনাকে মানতে হবে সেটা হচ্ছে আপনার একটা স্কিল থাকতে হবে। আপনি যা খুশি করছেন ফেসবুকে এসে, কোনো রকম স্কিলস সেখানে প্রকাশ পাচ্ছে না, তাহলে কখনোই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। মানে মিনিংলেস কন্টেন্ট যদি আপনি বানান প্রথমত। দ্বিতীয়ত, যারা রিলস ভিডিও আপলোড করছিলেন এতদিন ধরে, সেখানে আপনারা শুধুমাত্র কোনো একটা মিউজিক হচ্ছে, আপনি জাস্ট কি করছেন, সেই মিউজিকে একটু হেঁটে যাচ্ছেন, মিউজিকের ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছে, আপনি হেঁটে যাচ্ছেন, এই যে এইটুকু। কিংবা আপনি মিউজিকে শুধু লিপসিং করছেন, যারা মিউজিকে শুধুমাত্র লিপসিং করছেন, মানে আপনার সব কন্টেন্ট, আপনি যত রিলস আপলোড করছেন সব জায়গায় শুধু আপনার লিপসিং রয়েছে, কিন্তু আপনার নিজের কোনো ভয়েস নেই, কোনো কন্টেন্টে নেই। আপনি ধরুন 5টা কন্টেন্টে আপনি রিলস বানান, মানে 5টা আপনি রিলস বানালেন, এবং সেই রিলস বানাচ্ছেন কিভাবে? আপনি জাস্ট লিপসিং করছেন, সেখানে আপনার নিজের কোনো ভয়েস নেই, ঠিক আছে, আপনার চেহারা রয়েছে, ঠিক আছে, কিন্তু আরো 5টা কন্টেন্ট আপনাকে এমন আপলোড করতে হবে, আপনার পেজ বা প্রোফাইলে থাকতে হবে, যেখানে আপনার নিজস্ব ভয়েস আছে, নিজস্ব ফেস আছে, তাহলেই কিন্তু ফেসবুক আপনার কন্টেন্ট মনিটাইজেশন দেবে। এছাড়া স্কিলস এর কথা যেটা বললাম, যে মিনিংলেস কন্টেন্ট বানানো যাবে না। আপনি এমন কিছু দেখাচ্ছেন যেখানে আপনার কোনো স্কিলস বা প্রতিভা বা দক্ষতা প্রকাশ পাচ্ছে না। তো আপনাকে চেষ্টা করতে হবে আপনার মধ্যে যে স্কিলস রয়েছে সেটা নিয়ে আপনি কাজ করুন। দেখুন, অনেকের দেখা দেখি ফেসবুকে আসে, বেশিরভাগ সময় আপনারাও দেখবেন যে আমি ফানি ভিডিও বানাবো। আর এই ফানি ভিডিওতে আপনাকে কি মানাচ্ছে? যারটা দেখে আপনি বানালেন যে ও ফানি ভিডিও বানাচ্ছে, আমিও বানাবো, তাকে ফানি ভিডিও বানাতে মানাচ্ছে, কিন্তু আপনি কি ফানি ভিডিও বানাতে পারবেন, বা আপনাকে বানালে কি মানাবে, সেটাকে দেখুন। তো আপনার মধ্যে যে স্কিলসটা আছে, আপনি যে কাজটা করেন, সব রকম কন্টেন্টের অডিয়েন্স কিন্তু ফেসবুকে রয়েছে, সব রকম কন্টেন্টের অডিয়েন্স। তো আপনার মধ্যে যে দক্ষতা রয়েছে, সেই দক্ষতার ওপর আপনি কাজ করুন, সেই দক্ষতার ওপর আপনি কন্টেন্ট আপলোড করুন, যাতে একটা আপনার ভালো প্রতিভা বা স্কিলস আপনার প্রকাশ পায়, এবং ফেসবুক কিন্তু তাহলে আপনাকে খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং আরো একটা কথা বলে দিই, যেটা সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে বলা হয়নি, সেটা হচ্ছে এই যে আগেরগুলো তো ঠিক আছে যেগুলো বললাম, তার সাথে সাথে ধরুন আপনি কাউকে থ্রেট দিচ্ছেন, আপনি কাউকে মানে খারাপ কথা বলছেন, বাজে ভাষায় গালিগালাজ করছেন, এইগুলোও কিন্তু ফেসবুকে করা যাবে না, এগুলোও করা যাবে না। মানে আপনি একদম
বাস্তবে তাকে বাজে ভাষায় গালাগালি দিচ্ছেন। যারা কমেডি ভিডিও করে টুকটাক ওইটার ব্যাপার আলাদা, কিন্তু আপনি বাস্তবে গালাগালি দিচ্ছেন, কোথাও ঝগড়া লেগেছে, মারামারি লেগেছে, এই ধরনের কোনো সেন্সিটিভ কন্টেন্ট আপলোড করা যাবে না ফেসবুকে। আর বাকি যে নিয়মগুলো রয়েছে, এই যে 4টে গাইডলাইনের কথা বললাম, এগুলো তো আপনাকে মানতেই হবে। আর বাকি যে নিয়মগুলো রয়েছে, যেমন টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন কিভাবে লিখতে হয়, এগুলোও তো আপনাকে মানতে হবে ভিউজ এবং ফলোয়ার্স আনার জন্য। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছেন। তো আপনার অনেক ভিউজ, অনেক ফলোয়ার্স থাকা সত্ত্বেও কিন্তু আপনি যদি এই 4টে গাইডলাইন না মানেন, আপনি কন্টেন্ট মনিটাইজেশন নাও পেতে পারেন 2026-এ। তো অবশ্যই সব রকম গাইডলাইন মেনে কাজ করুন। আশা করছি খুব তাড়াতাড়ি আপনিও ফেসবুকে সফল হবেন। সো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।